কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে। কেন আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য শিখতে চেয়েছিলেন না? বলতে পারি না? বলতে পারি, বললাম না, তবু বলতে পারি কথা। আর হয়তো বা কোনো সময় বলতে পারিও এটার কথা। এটা পরাজয়ের দলিল। পরাজয় সহ্য হয় না, যেন সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান দেখতে চেয়েছি। সেইটা কয়েকদিন আন্দোলন করে থামলো। থামার পর বললো আমরা সংস্কার চাই। শুরু হলো সংস্কার আন্দোলন, সংস্কার কার্যক্রম। প্রত্যেক দিন সকালবেলা নতুন করে সংস্কার শুনি। এর মধ্যেই শুরু হলো সংস্কার পরে হাসিনার বিচার। আচ্ছা, শুরু হলো হাসিনার বিচার, সেটা একটা পর্যায়ে গেল। এই ব্যাপারে অল্প একটু কথা বলি। কোন একটা দল আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কিনা? একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিচ্ছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রথম তারা দাবি তুললো কি, স্থানীয় সরকারি নির্বাচন চাই। কেউ চাইছিল? কেউ বলেন দেখি, কেউ চাইছিল? চাইছে। যারা চাইছে তারা আমরা ভুলে গেছেন। আমরা যারা এখন বিরোধী আছে তারা স্থানীয় সরকারি নির্বাচন। আমরা বলেছি স্থানীয় সরকারি নির্বাচন থেকে সরকারের পরিবর্তন হয়, হবে না। আর যে স্থানীয় সরকারি নির্বাচন করে কিছুদিন আন্দোলন করলেন তারা। আন্দোলন করার পরে তারা বললেন যে না, আমরা সংস্কার চাই। আচ্ছা, পিয়ার অনেক পরের কথা। সংস্কার চাই। আন্দোলন শুরু হলো সংস্কার নিয়ে। সংস্কার চাই, এই সংস্কার নিয়ে আন্দোলন। সংস্কার আমাদের নেতা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের দল থেকে বললো আচ্ছা একই দিনে ভোট হইলে সমস্যা কি? আচ্ছা, শেষ পর্যন্ত সেই শুরু একই দিনে ভোট হয় না, কি সমস্যা হয়েছে বলেন? আমাদের পিঠে চামড়া উঠে গেছে কেউ, না চুল পড়ে গেছে বলেন? হয়েছে একই দিনে আমরা ভোট দিচ্ছি। আমাদের নেতা বলছেন আমরা হায়ার পক্ষে। আমরা হায়ার পক্ষে জুলাই সদন 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করছি, করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে। ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি। জুলাই সনদের পক্ষে আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি, এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে। কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই, কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি তুলেছি যে ভিন্ন মতগুলো সহ আনা হোক, এবং সেই ভিন্ন মতগুলো সহ আনা হয়েছে। আনা হওয়ার পরে কি হয়েছে, তারা মানে অশান্তিতে পড়েছে। তারা আপনারা দেখবেন খেয়াল করে, গত 3 দিন আগে, কত তারিখটা আমি বলতে পারলাম না, একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছে পার্লামেন্টে মাননীয় বিরোধী নেতা। মুলতবি প্রস্তাবটা আনার পরে তারা বলছে কি, আমরা আদেশ জুলাই, কিন্তু একটা অর্ডার আছে, সেই অর্ডারটা বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের অর্ডার যেটা দিছে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ, যে আপনারা বলেন, আমি একটু বলে রাখবো আপনাদের রেকর্ডের জন্য, আপনারা জানেন সংবিধানে কোনো অর্ডার, এটা কোনো মানে ইয়ে না। এটা যে অর্ডারটার জন্য তারা মন্তব্য প্রস্তাব আছে, সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত না, এবং কোনো কিছু না। তারা একটা, এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটির বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মন্তব্য প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। এই জন্য মন্তব্য প্রস্তাব আছি। আগামী রোববার এটা আলোচনা হবে ইনশাআল্লাহ।